আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় যে সকল কাজ করলে মৃতের জন্য ইসালে আযাব হয়। সম্মানিত ভাইরা, আপনাদের এই মসজিদে আমি গত 2 জুমায় মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের মাধ্যম কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছি। সেখানে 2টা বিষয় খুব জোর দিয়ে বলেছিলাম। কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার রেখে যাওয়া ওয়ারিসদের প্রথম কাজ ওই মাইয়েতের জন্য বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা চাওয়া। দ্বিতীয় কাজ হলো ওই মাইয়েতের জন্য যথাসম্ভব বেশি বেশি দান সদকা করা। মৃতের নিকটে ইসালে সওয়াবের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম মূলত এই দুটি। কিন্তু আমাদের সমাজের মানুষ মৃত্যুবরণ করার পর তার মাইয়েতের জন্য সমাজের প্রচলিত নীতি, বাপ দাদার রেখে যাওয়া রসম রেওয়াজের আলোকে যে সকল কাজগুলো করে তার বেশিরভাগই হলো বিদআত। আর এই বিদআত কর্মের কারণে মৃত ব্যক্তির নেকি তো হয় না, পাল্টা যারা এটা আয়োজন করে তাদের গুনাহ হয়, মৃত ব্যক্তিরও গুনাহ হয় যদি সে এই ব্যাপারে নিষেধের মাধ্যমে ওসিয়ত না করে। আমি পিছনে বলে এসেছি, আপনাদের মনে পড়ে কিনা, ইসলামী শরীয়তের যতগুলো বিধান আছে তার ভিতরে সবচেয়ে বেশি বিদআত মৃত ব্যক্তি কেন্দ্রিক। কারণ মানুষ মরে গেলে তার ওয়ারিসরা আবেগে আপ্লুত হয়ে পড়ে, তারা শোকাহত হয়ে পড়ে। এই শোকের সময় তারা চায় তার মারা যাওয়া লোকটা কবরে ভালো থাকুক, জাহান্নাম থেকে মুক্তি পাক, জান্নাতে যাক। এই জন্য তারা তাদের এই আবেগের বশবর্তী হয়ে শয়তানের প্ররোচনায় এমন কিছু কাজ করে যেগুলো ওই মৃত ব্যক্তির ইসালে সওয়াব তো হয় না, পাল্টা তার জন্য ইসালে আযাব মানে শাস্তি হয়। এজন্য প্রত্যেক মুমিনের উচিত মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে কি কি কাজ করতে হবে তা জানা, আর কি কি কাজ ছাড়তে হবে তাও জানা। কি কি কাজ করতে হবে এটা জানবে কেন? মৃত ব্যক্তি মারা যাওয়ার পর সেগুলো করবে। আর কি কি কাজ ছাড়তে হবে তা জানবে কেন? মৃত ব্যক্তি মৃত্যুর পর যেন এই ধরনের বেদাতে যুক্ত হয়ে ওই মৃত ব্যক্তিকে কষ্ট না দেওয়া হয় সেজন্য। আজকের খুতবাটা মূলত যে সকল কাজ করলে, যে আমলগুলো করলে মৃত ব্যক্তির শাস্তি হয়, ইসালে আযাব হয়, তার জন্য কবরে কষ্টের কারণ হয়, জাহান্নামে শাস্তির কারণ হয়, সেগুলো সম্পর্কে আসুন। 1 নম্বর, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশ, তার উত্তরাধিকারী অথবা তার নিকটাত্মীয়দের মধ্যে কেউ যদি এই কাজটা করে তাহলে মৃত ব্যক্তির শাস্তি হবে। তা হলো উচ্চ স্বরে কান্নাকাটি করা, উচ্চ স্বরে শোক প্রকাশ করা, উচ্চ স্বরে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করা। এই উচ্চ আওয়াজে যদি কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, তাহলে ওই মৃত ব্যক্তির শান্তির পরিবর্তে শাস্তি হয়, তার জন্য আযাব হয়। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 3129। রাসূলের একজন সাহাবী তিনি বলছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আনিন নিয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সব সাহাবীদেরকে নিষেধ করেছেন, বিশেষ করে নারীদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করার পর উচ্চ স্বরে কান্নাকাটি করবা না, উচ্চ স্বরে শোক প্রকাশ করবা না। তাহলে উচ্চ স্বরে কান্নাকাটি করা এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিষেধ করেছেন। তো যেই নিষেধ সাহাবীদের জন্য প্রযোজ্য, ওই নিষেধ আমাদের জন্য প্রযোজ্য। আমরাও আমাদের আত্মীয় স্বজনকে মৃত্যুবরণ করলে তার জন্য উচ্চস্বরে কান্নাকাটি করতে পারবো না। আমরা জানি
আমাদের সমাজের মহিলাদের এই অভ্যাসটা বেশি। তারা তাদের বাবা, তাদের সন্তান যদি কেউ মারা যায়, নিজেদেরকে অনিয়ন্ত্রিত মানে কন্ট্রোল করতে না পারার কারণে তারা উচ্চস্বরে কান্নাকাটি করে। যেহেতু এটা আমাদের একটা সামাজিক ব্যাধি, প্রত্যেক পুরুষের উচিত তার পরিবারের কন্যা, স্ত্রী, মা, বোন তাদেরকে ওসিয়ত করে বলে যাওয়া এই কাজ যেন না করে। এই জন্য একজন সাহাবী, তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওসিয়ত করে গেছেন। তিনি বলছেন কি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 336, তিনি বলছেন ফাইজা আনা মুত্তু, আমার পরিবারের লোকেরা শোনো, আমি যখন মারা যাব, ফালা তাসহাবনি নাইহাতুন, আমার জানাজার খাটটা কাঁধে করে কবরে নিয়ে যাওয়ার সময় একজন কান্নাকারী নারী যেন আমার সাথে রওনা না করে, কেউ যেন কান্না না করে, কেউ যেন আমার সাথে সঙ্গী না হয়। ওয়ালা নারুন, আমাকে যখন খাটে করে নিয়ে যাওয়া হবে কবরের পাশে, তখন যেন কেউ আগুন নিয়ে কবরের কাছে না যায়। তাহলে এই সাহাবী ওসিয়ত করে যাচ্ছেন তার পরিবারের লোকদেরকে, বিশেষ করে নারীদেরকে, তোমরা কেউ কান্নাকাটি করবা না, কানতে কানতে কবরের কাছে কখনো যাইবা না। কেন? এটা আমার আযাবের একটা কারণ, আমার নবী নিষেধ করেছেন, এটা করবা না। এখন প্রশ্ন, কোনো নারীকে যদি একথা বলা হয়, তারপরেও যদি এ নারী করে, কোনো পুরুষকে যদি এটা নিষেধাজ্ঞা আরোপ করা হয় যেটা করবে না, তারপরেও করে, তাহলে তার হুকুম কি? শুনুন। কোনো ব্যক্তি যখন কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্নাকাটি করে এবং এই অপরাধ করার পরে যদি সে মারা যায়, এর আগে তাওবা না করে, তাহলে তাকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। তাও হাদিসে উল্লেখ করা আছে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1003। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাইয়িতিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মারা যায়, ইয়ামুতু ফায়াকুমু বাকিয়া, তারপরে তার ওয়ারিস, তার পরিবারের কোনো নারী বা পুরুষ যদি দাঁড়ায় সে বলে, ফায়াকুলু, সে বলে, ওয়া জাবালা ওয়া সাইয়্যিদা আও নাহওয়া যালিক, হে আমাদের ঘরের পাহাড়, হে আমাদের ঘরের দায়িত্বশীল, হে আমাদের ঘরের নেতা, এভাবে শব্দ করে। মানে লোকটা যে পরিবারের একজন কল্যাণকামী ছিল, একজন দায়িত্বশীল ছিল, ওই কথাগুলো স্মরণ করে সে এভাবে বলে। এটা আমাদের এই হাদিসটা যদি আমাদের ভাষায় আমরা বলি, আমাদের সামাজিক ভাষায়, আমাদের মা বোনদেরকে দেখবেন, তার সন্তান যদি মারা যায়, তার বাপ মা যদি মারা যায়, ওরে আমার বাবা রে, তুমি কোথায় রইলা রে, কত কিছু করছো রে, এখন মনে পড়ছে রে, এভাবে বলে না কি বলে না? মানে এটা আমি হাস্যরসাত্মকের জন্য বললাম না, মানে এই যে শোক প্রকাশ করে ছন্দে ছন্দে যে বাক্যগুলো বলা হচ্ছে আর উচ্চস্বরে কান্না হচ্ছে, এই শব্দগুলোই আল্লাহ রাসূল তার হাদিসের ভাষায় বলছেন যে তার যে বড় অবদান পরিবারে, এ কথাগুলো স্মরণ করে উচ্চ বাক্যে তার ওয়ারিশটা যদি বলে, হায় আমাদের পরিবারের দায়িত্বশীল, হায় আমার পরিবারের পাহাড়, হায় আমার পরিবারের কর্তা, এই লোকটা তো চলে গেল, এভাবে শব্দ করে যখন কান্নাকাটি করে, তিনি বলছেন, ইল্লা ওয়াক্কিলা বিহি মালাকান ইয়ালহাজানিহি হাকাযা কুনতি, তখনই আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে দায়িত্ব দেন। এই আব্দুর রহমান মারা গেছে, আব্দুর রহমান মেয়েরা, তার বউরা, তার কন্যারা এরকম উচ্চস্বরে তার নাম ধরে ধরে কান্না করতেছে, যতবার কানবে, ফেরেশতা তোদের দুজনকে দায়িত্ব দিলাম, যতবার কানবে ততবারই এই মৃত ব্যক্তির শরীরে আঘাত করবে আর জিজ্ঞেস করবি, তোর পরিবারে তোর ব্যাপারে এরকম বলছে, তুই কি আসলে এরকম ছিলি? হাদিস বলছি, হাদিস, কোনো মানুষের গল্প নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়, সরাসরি হাদিস, আসমানি আল্লাহর নবীর বলা হাদিস, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। এ হাদিসে স্পষ্ট পাওয়া যায়, কোনো ওয়ারিস যদি মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্দে, যতবার কানবে ততবারই ফেরেশতারা তাকে শাস্তি দিবে। তাহলে বোঝা যাচ্ছে, মৃত ব্যক্তির ওয়ারিসটা যদি মাইয়েতের জন্য কাঁদে, তাহলে মৃত ব্যক্তির কি সওয়াব হয় না শাস্তি হয়? আপনারা মুগ্ধ বলেন, সবাই বলেন কি হয়? তাহলে আপনারা উচ্চস্বরে কাঁদবেন? আপনার বোন, আপনার কন্যা, আপনার মা, আপনার স্ত্রী, তাদেরকে ওসিয়ত করে যাবেন যে কখনোই
উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না। প্রশ্ন, ভাই কান্না তো কেউ হাউসে করে না, নিজের মন থেকে আসে, কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দাকে দুই ভাগে ভাগ করেছেন। চোখ দিয়ে পানি পড়বে, অন্তরে কষ্ট হবে, আপনার চেহারা দেখবে বোঝা যাবে যে আপনি শোকাহত মানুষ। এইভাবে কান্না করা ইসলামী শরীয়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, কিন্তু যখনই আপনি মুখ দিয়ে কোনো শব্দ করবেন তখনই হারাম। দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1304। আবু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা তাসমাউন, আমার সাহাবীরা তোমরা কি শোনো নাই? ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামি'ল আইনি ওয়ালা বিহুসনিল কলবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ছিল, প্রায় মানে কোল থেকে হাঁটা চলা বা বসার মতো বয়স হয়েছে, তার নাম ইব্রাহিম। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তিনি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংবাদ শুনে তার বাড়িতে সন্তানটাকে দেখতে আসছেন, কোলে নিয়েছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। সবাই খেয়াল করে শুনুন। তখনই এক সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আপনার চোখে পানি, অথচ আপনারা বলেছেন কোনো মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা যাবে না, আপনি তো কাঁদতেছেন। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, আমার সাহাবীরা তোমরা কি শোনো নাই? আল্লাহ তাআলা চোখ দিয়ে পানি পড়ার কারণে শাস্তি দিবেন না, অন্তরে কষ্ট পাওয়ার কারণে শাস্তি দিবেন না, চেহারা বিগলিত হয়ে চিন্তিত হওয়ার কারণে শাস্তি দিবেন না, ওয়ালাকিন ইউআযযিবু বিয়াদিহি আশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা তার জিহ্বার ঠোঁটের দিকে ইশারা করে বললেন, শাস্তি দেওয়া হবে শুধু এই দুইটা কারণে। কিসের কারণে? ঠোঁটের কারণে। কিসের কারণে? জিহ্বার কারণে। তার মানে যখন তুমি কানবা, ও রে আমার বাবা রে, এই বাবাটা আমার ভবিষ্যৎ ছিল রে, মানে এই যে শব্দ করে কানছে, জিহ্বার কারণে, ঠোঁটের কারণে শাস্তি দেওয়া হবে। আপনার মা, আপনার বোন, আপনি নিজেও যদি চোখ দিয়ে পানি ফালান, আপনি নিজেও যদি কান্না করেন, কোনো গুনাহ হবে না, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেই তার শাস্তি হবে। তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল কতটুকু কান্না করা যাবে আর কতটুকু কান্না করা যাবে না। শুনুন, আপনি আপনার মা বোন, আপনার পরিবারের লোকদেরকে ওসিয়াত করে যাবেন এই কাজগুলো করবা না। তারপরে যদি মা বোন করে এবং এই অন্যায় করার পর যদি সে তাওবাবিহীনভাবে মারা যায়, তাহলে জাহান্নামে তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন। কি তিনি বলেছেন? যে ব্যক্তি এইভাবে রোনা জারি করে কাঁদে, ছন্দ করে কাঁদে, মুখ দিয়ে স্পষ্ট স্বরে কাঁদে, এভাবে যদি সে করে, রাসূলুল্লাহ বলছেন, আন্নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, আমার সাহাবীরা জেনে রাখো, মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্নাকাটি করা এটা ইসলামী শরীয়তের কোনো নিয়ম না, এটা জাহিলি যুগের নিয়ম। অতএব জাহিলি যুগের নিয়ম যে করবে, ওয়া ইন্নান নাইহাতা ইযা মাতাত ওয়া লাম ইয়াতুব, কোনো নারী যদি এভাবে তার ওয়ারিসের জন্য, তার সন্তানের জন্য, তার বাবার জন্য, তার মায়ের জন্য উচ্চস্বরে কাঁদে আর তাওবাবিহীনভাবে মারা যায়, তাহলে কতা আল্লাহু লাহু সিয়াবাম মিন কতিরান, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের লেলুহান শিকার লৌহ বর্ম তাকে পরিয়ে দিবে আর জাহান্নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দিবে। নাউযুবিল্লাহ। কোথায় বর্ণিত আছে? সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1581। তাহলে জেনে রাখেন, আপনার মা, আপনার বোন, আপনার কন্যা, আপনার পরিবারের কেউ আপনার মৃত্যুর পরে যদি উচ্চস্বরে কাঁদে, সে যদি এই অপরাধের কারণে তাওবাবিহীনভাবে মারা যায়, আল্লাহ তাআলা তাকে আগুনের পোশাক পরিয়ে জাহান্নামের শাস্তি দিবেন। আমার আলোচনার শিরোনাম কি? মৃত ব্যক্তির শাস্তি হয় কেন? একটা। তাহলে আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক, আপনি যদি চান আপনার সন্তানের কল্যাণ হোক, আপনার সন্তান মারা যাওয়ার পর, আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনি উচ্চ স্বরে কখনো কোনো সময় কান্নাকাটি করতে পারবেন না। যদি করেন এটা একটা ভয়ঙ্কর অপরাধ, আর এই অপরাধ করে তাওবা না করলে আপনার শাস্তি জাহান্নাম। এবার আসুন, আমাদের সমাজে অনেক মা বোনদেরকে দেখা যায়, আমরা কোনো ব্যক্তি মারা গেছেন তাকে দেখার জন্য, জানাজার জন্য যাই,
তো তার ওয়ারিশটা যখন দূরে ছিল, দূর থেকে দেখতে আসে, তখন এই মা বোনেরা এমনভাবে কান্দে, কাঁদতে কাঁদতে মাথার কাপড় পরে যায়, বুকের কাপড় পরে যায়, অনেকে অর্ধলাঙ্গ পর্যন্ত হয়ে যায়। এমন দৃশ্য আমি দেখেছি যা খুবই জঘন্যতম। এরকম কাজ যদি করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নারী মুসলিমদের অন্তর্ভুক্ত না। কত বড় ভয়ঙ্কর কথা, আমি নিজে বানায় বলছি না, হাদিস শুনুন। সহিহ বুখারী হাদিস নম্বর 1294। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়া। জেনে রাখো, যেই নারী, যে পুরুষ শোকে কাতর হয়ে নিজের গালে, নিজের শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে, আর যেই নারী, যে পুরুষ নিজের শরীরের পোশাকগুলোকে এলোমেলো করে ফেলে, ছিঁড়ে ফেলে, শোকে কাতর সেটা প্রকাশ করার জন্য, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো ডাকে, ওরে আমার বাবা রে তুমি এখন কই গেলা রে, এই যে শব্দগুলো জাহিলি যুগের মতো যারা ডাকে, লাইসা মিন্না, এরা মুসলিম না। আমার কথা না, হাদিস খোলেন আপনি, তারা মুসলিম না। আরও সত্য কথা সামনে আসছে, আবু দাউদ হাদিস নাম্বার 3132। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খরাকা, ওই ব্যক্তি মুসলিমদের অন্তর্ভুক্ত না যে শোক প্রকাশ করতে গিয়ে টাক করে, সেও মুসলিমদের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির জন্য যদি আমরা এই কাজগুলো করি, মৃত ব্যক্তির যেমন শাস্তি হয়, আমাদেরও জাহান্নামের শাস্তির একটা কারণ হয়, এমনকি তা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ারও কারণ আছে। কত বড় ভয়ঙ্কর অপরাধ প্রিয় ভাইয়েরা। এবার আপনাদের জন্য একটা কথা, যে কেউ যদি মারা যায় তাহলে কি তার জন্য কিছুই করা যাবে না? হ্যাঁ, যা করা যাবে তা হাদিসে বর্ণিত হয়েছে, আপনি ততটুকুই করতে পারবেন, তার থেকে এক চুল পরিমাণ বাড়িয়ে কোনো কিছু করতে পারবেন না। দেখেন হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 1281। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে নারী, যে পুরুষ আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? পরকালকে বিশ্বাস করেন না? তাহলে আপনাদের সবার জন্য দায়িত্ব। শোনেন তিনি কি বলছেন, তুহিদ্দু আলা মাইয়িতিন ফাওকা সালাস, তার কোনো প্রিয়জন যদি মারা যায় সর্বোচ্চ 3 রাত 3 দিন শোক প্রকাশ করতে পারবে। 3 রাত 3 দিন শোক প্রকাশ করতে পারবে। এই 3 রাত 3 দিন সে শোকাহত থাকবে, তার মুখে বোঝা যাবে সে শোকাহত, তার চোখ দিয়ে পানি পড়তে পারে, তার অন্তর বিগলিত হবে। এই 3 দিন সর্বোচ্চ, তারপরে 1 সেকেন্ডও শোক প্রকাশ করা যাবে না, যাবে না, যাবে না। তারপরে তিনি বলছেন, ইল্লা আলা যাওজিন, হ্যাঁ তবে তার চেয়ে বেশি শোক সে প্রকাশ করতে পারে যেই স্ত্রীর স্বামী মারা গেছে, সে কয়দিন? সে 4 মাস 10 দিন পর্যন্ত শোক প্রকাশ করবে। কোনো মহিলার যদি স্বামী মারা যায়, যেদিন মারা যাবে সেদিন থেকে তার শরীরে কোনো গয়না, অলংকার, সৌন্দর্য কোনো কিছু ব্যবহার করবে না। সেদিন থেকে গণনা করবে 4 মাস 10 দিন পর্যন্ত ভালো কোনো আনন্দের অনুষ্ঠানে সে যোগদান করতে পারবে না, ঘরের ভিতরে স্বাভাবিকভাবে থাকবে। এই মা 4 মাস 10 দিন পর্যন্ত শোক প্রকাশ করবে। 4 মাস 10 দিন শেষ, 11তম দিনে সে শোক প্রকাশ করলে হারাম, বেদাত বলে গণ্য হবে। আমরা জাতে বাঙালি, 3 দিন তো দূরের কথা, শেখ মুজিবুর রহমান মারা গেছে 1975 সালে, এখনও পর্যন্ত শোক প্রকাশ করা হয়। জিয়াউর রহমান মারা গেছেন 1981 সালে, এখনও পর্যন্ত শোক প্রকাশ করা হয়। এবার বলবেন রাজনীতিবিদদের দোষ। আরে আপনার বাপ মারা গেছে গত বছরে, আজকে সেই দিনে আপনি শোক প্রকাশ করছেন, আপনিও তো সেই জালেমদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আপনি রাজনীতিবিদদের দোষ দেন কেন? আপনি যে আপনার বাবার মৃত্যুবার্ষিকীতে গরু জবাই করে খাওয়ান, এটা কি হারাম না? এটাও তো শোকের অন্তর্ভুক্ত। অতএব মৃত ব্যক্তিকেন্দ্রিক যে সকল অন্যায় কাজ করা হয়, এগুলো সব পরিত্যাগ করতে হবে। যদি পরিত্যাগ না করেন, আপনার বাবারও শাস্তি হবে, আপনার নিজেরও শাস্তি হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে বাউন্ডারি দিয়েছেন তার চেয়ে 1 চুল পরিমাণ বাউন্ডারি থেকে কেউ সরতে পারবে না। অতএব 3 দিনের বেশি শোক প্রকাশ করা যাবে না, আর 4 মাস 10 দিনের বেশি কোনো মা বোন শোক প্রকাশ করতে পারবে না। যদি করে তাহলে এটা বেদাত হবে, হারাম হবে। প্রিয় ভাইয়েরা, এবার দেখুন 3 দিন পর্যন্ত যে শোকটা থাকবে ইসলামে বলা হয়েছে কি, আর আমরা করি কি? আমার চাচা হাফেজ মোল্লা, তাকে আমি নিয়ে এসেছি আজকের খুতবায়, বোঝানোর জন্য বলছি। চাচা হাফেজ মোল্লা যদি মারা যান, তিনি আমার প্রতিবেশী প্লাস তিনি চাচা, তার পরিবারের লোকজন থাকবে শোকাহত, রান্নার খবর থাকবে না, তাদের গোসলে ঠিক থাকবে না, তাদের খাবারে ঠিক থাকবে না, তাদের চোখে থাকবে পানি, তাদের মুখে থাকবে হলো মলিন অবস্থা, তাদের তো কোনো কিছুই ঠিক থাকবে না। এজন্য ইসলামী শরীয়ত বলছে এই হাফেজ মোল্লার পাশে কারা বাস করে তাদের প্রত্যেকের দায়িত্ব খাবার রান্না করে নিয়ে তাদের বাড়িতে গিয়ে, চাচি থাক কষ্ট পায়েন না, খাবারটা খান, না খেলে শরীর ভেঙে পড়বে, চাচা তো ভাই, চাচা তো বোন, খাবারটা খেয়ে নাও। 3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসনাউলি আলা জাফর, আমার সাহাবীরা, আর জাফর আমার চাচাতো ভাই মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, তার পরিবারের লোকেরা শোকাহত, তাদের তো নিজেদেরই শরীরে কোনো ঠিক ঠিকানা নাই, তাদের পাশে যারা বাস করো খাবার তৈরি করে তোমার তাদের বাড়িতে পৌঁছে দাও। তাহলে যেই বাড়িতে লোক মারা যাবে তাদের প্রতিবেশীর উপর এটা ফরজ, পার্শ্ববর্তী ব্যক্তিরা খাবার রান্না করে তাদেরকে খাওয়াবে, কিন্তু তাদের নিজেদের বাড়িতে চুলা চলবে না। এই হলো ইসলামী শরীয়ত। এবার আসুন, হাফেজ মোল্লা চাচা মারা গেলেন, তার এক আত্মীয় শিবচারে থাকেন, সেখান থেকে আসছেন, জানাজা হলো 4টার সময়, দুপুর 12টার সময় এসে পৌঁছেছেন, চাচি নিজেই রান্না শুরু করছে। আর যদি চাচি রান্না না করে তাহলে বলবে কি, হাফেজ মোল্লার বাড়িতে গেলাম, তার ছেলেরা ইটালি থাকে, টাকা পয়সার অভাব নাই, এত দূর থেকে গেলাম, আরে ভাই একবেলা খাবারটা পর্যন্ত খাওয়ালো না। এরম জাহেলিয়াতি কথা বাংলাদেশে আছে না নাই? আরে বেটা তুই খাবার খাইতে এসছস, তার পরিবারের লোক শোকাহত, আমরা পারলে তাদেরকে খাবার দেবো, সেই বাড়িতে আবার খাবার খাওয়ার ইচ্ছা থাকে কেন? আরো ভয়ঙ্কর জাহেলিয়াত, যে 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে বলা হয়েছে, সেই 3 দিনের দিন পরিবারের লোকে খাওয়ায়, আনন্দ অনুষ্ঠান করে, জিলাফে খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, গরু কাট্যা খাওয়ায়, আর এদেশের মুফতি মাওলানারা নাক ডুবাইয়া খায়। কত বড় ভয়ঙ্কর অপরাধের সাথে এরা জড়িত, এরা কত বড় ভয়ঙ্কর, এরা কত বড় জাহেল, এরা কত বড় বর্বর। কোথায় রাখবেন দুঃখের কথা? সাধারণ মানুষ অপরাধ করে এটা মেনে নেওয়া যায়, কিন্তু মুফতি মাওলানা যখন এটা করে তখন এই দুঃখ রাখবেন কোথায়? হাদিসে বলা হয়েছে কি, আর তারা করে কি? আরো শোনেন, যদি অনেক দূর থেকে লোকজন আসে, আপনার আত্মীয় প্রতিবেশী কেউ যদি খাবার না দেয়, তখন আপনি যেহেতু দূর থেকে লোকটা আসছে, আত্মীয় হিসেবে আপ্যায়ন আপনি করাতে পারেন, ঘরেতে যা আছে দিলেন, বা আপনার প্রতিবেশী চাচা তারা খাওয়াইলো, এটা কোনো অপরাধ না। কিন্তু মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো ধরনের খাবার খাওয়ানো যাবে না, সম্পূর্ণরূপে হারাম। দেখেন আমি আপনাকে দেখাই, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবারের অনুষ্ঠান আমাদের সমাজে প্রচলিত আছে। যেদিন মারা গেল 3 দিনের দিন, যেদিন মারা গেল 10তম দিন, যেদিন মারা গেল 40তম দিনে 40, যেদিন মারা গেল প্রত্যেক বছরে ওই ডিসেম্বরের 31 তারিখ যেদিন মারা গেছে সেই দিন, এই যে খাবারের অনুষ্ঠান, এই যে দোয়ার অনুষ্ঠান, এগুলো যে করা হয়, ইসলামের শরীয়তে এর কোনো ভিত্তি নাই, এগুলো সম্পূর্ণরূপে বিদআত এবং হারাম। তো যারা করে তারা দলিল পকেটে নিয়েই করে, সাধারণ মানুষ তো দোষ না। যারা এগুলো নাক ডুবাইয়া খায় তারা দলিল পকেটে নিয়েই খায়। যারা এই যে আফাতগুলো খায় তাদের দলিলগুলো আমি বের করছি, তাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনি যে খাবারগুলো খান কোথায় পেলেন এগুলো? হ্যাঁ বলেন দি। যারা দলিল দিছে দলিলগুলো শুনে যান। সূরা নিসা 8 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, ওয়াইদা হাদারাল কিসমাতা, মানুষ মারা যাওয়ার পর ওই ব্যক্তির সম্পদ বন্টন করতে হয়। এন বলছে ওয়াইদা হাদারাল কিসমাতা, সম্পদ যখন বন্টন করবা, উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তখন তোমাদের কাছে নিকটাত্মীয় কেউ আসলে,
এতিম কেউ আসলে, মিসকিন কেউ আসলে, ফারযুকুহুম মিনহু, ওই সম্পদ থেকে তাদেরকে কিছু খাওয়াও। এই যে দেখেন, রিজিক দিতে বলা হয়েছে, খাবার খাওয়াইতে বলা হয়েছে, ফারযুকুহুম, তাদেরকে কিছু খাওয়াও। দলিল পেয়ে গেছে। এবার দলিলের জবাব শোনেন। এই দলিলের জবাব হলো এই আয়াতটা সূরা নিসার ৮ নম্বর আয়াত। এই আয়াতটা মেরাসের বিধিবিধান নাজিল হওয়ার আগের আয়াত। মেরাসের বিধিবিধানের আয়াত নাজিল হওয়ার পর এই আয়াতের বিধানটা মানসুখ হয়ে গেছে। মানসুখ বিধান দিয়ে তারাই দলিল দেয়। পয়েন্ট 1। 2 নম্বর, ধরে নিলাম আয়াতটা মানসুখ না, এখনও ঠিক আছে। এখানে বলা হয়েছে কি, আর তোমরা করো কি? এখানে বলা হয়েছে যখন সম্পত্তি বন্টন করা হবে তখন সম্পত্তির কিছু অংশ নিকটাত্মীয় গরিব মিসকিনদেরকে দাও। একথা বলা হয় নাই 40তম দিনে গরু কাটটা খাওয়াও, এটাকে বলা হয়েছে। তো তুই আয়াত দিলি কি আর খাস কি? এ হারামখোর, তুই আয়াত দিলি কি আর খাস কি? ক, এখানে তো সম্পত্তি দিতে বলা হয়েছে, গরু কাটটা খাওয়ানোর কথা বলা হয়েছে নাকি? আরও দলিল আছে। দলিল কি দেখেন, চোর যখন চুরি করে তখন দলিল নিয়ে করে না, কিন্তু বেদাতি হুজুর যখন বেদাত করে দলিল পকেটে নিয়ে করে জনগণকে বিভ্রান্ত করার জন্য। দেখেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতঈমুত তাআম, লোকদেরকে খাবার খাওয়ানো। দেখেন সাহাবী প্রশ্ন করলো, আল্লাহ রাসূল ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি? নবী বললেন লোকদেরকে খাবার খাওয়ানো। এবার হুজুর দলিল পেয়ে গেছে, এই তোমরা খালি কও বেদাত 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 বেদাত, জায়েজ নাই জায়েজ নাই। হাদিসে নবী বলা হয়েছে খাবার খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ কাজ। আমার বাবা মারা গেছে, 40তম দিনে আমি যদি 500 লোককে খাওয়াই নেকি হবে না? দলিল পেয়ে গেছে। এই বেদাতি বেদাতের সংজ্ঞা জানে না। যেই বিষয়টা উন্মুক্তভাবে বলা হয়েছে সেটা উন্মুক্তভাবে আমল করতে হবে, যেটা নির্দিষ্ট করে বলা হয়েছে সেটা নির্দিষ্টভাবে আমল করতে হবে। আরে হাদিস তো আমভাবে, আপনার সাথে দেখা হয়েছে, শহীদুল ইসলাম ভাই আসেন বসেন একটা চা খান, আপনি নেকি পাবেন। আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি আমার বাড়িতে নিয়ে আপনাকে একবেলা খাবার খাওয়াইলাম, নেকি হবে। আরে আপনার বাড়ি মসজিদে ইমাম সাহেব থাকে, প্রতি মাসে একবার করে খাওয়ান, নেকি হবে। এটা তো নির্দিষ্ট মৃত ব্যক্তির জন্য না, কিন্তু মৃত ব্যক্তিকে টার্গেট করে খাওয়ানো আসমানেও দলিল নাই, জমিনেও দলিল নাই। কোন দলিল কোথায় লাগাইছে? বেদাতিরা আয়াত দেয়, হাদিস দেয়, ব্যাখ্যা করে তাদের নিজেদের মতো, এরাই হলো তাদের চরম বিভ্রান্তিতা। এই হাদিস কি যে আফাত খাওয়ার দলিল বুঝায়? এই নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে সেরা আমল কোনটি, তিনি বলছেন খাবার খাওয়ানো। বলছেন 40তম দিনে মৃত্যুবার্ষিকী, মৃত্যুর জন্য, মৃত ব্যক্তির জন্য 3 দিনের দিন, এটা বলা হয়েছে। তা তুমি ওই দলিল এখানে লাগাইলা কিভাবে? যারা এভাবে বিকৃত করে তারপরে এই হারাম খাবারকে জায়েজ করার চেষ্টা করে, তাদের জন্য জ্বলন্ত একটা দলিল আমি আপনার সামনে পেশ করব। এই দলিল উল্টানোর মতো আলেম বাংলার জমিনে একজনও নাই। শোনেন, মুসনাদে আহমদ হাদিস নম্বর 6905, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িতি ওয়াসনিআতি আত-তাআমি বা'দা দাফনিহি মিনান নিয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কোন ব্যক্তি মারা গেছে তাকে দাফন করছি, তাকে আমরা কবরস্থ করছি। কবরস্থ করার পরে ওই মৃত ব্যক্তিদের বাড়িতে একত্রিত হয়ে খাবার তৈরি করে খাওয়াকে আমরা জাহিলি যুগের শোক দিনের মতো মনে করতাম। আর এই শোক দিনের আরবি শব্দ হলো নিয়াহা। আমি পিছনে বলে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নিয়াহাতু আমরিল জাহিলিয়া, নিয়াহ হলো জাহিলি যুগের প্রথা, ওই প্রথা ইসলামী শরীয়তে নাই। এই কাজটা যে করবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি খাবারের আয়োজন করা হয়, সেটা গরু হোক, ছাগল হোক, মিষ্টি হোক, দুম্বা হোক, যাই হোক, এটা খাওয়াও হারাম, খাওয়ানো হারাম, এই অনুষ্ঠান সম্পূর্ণরূপে হারাম। আপনারা বলবেন আপনি এত জোর করে কেমনে কন, খুতবায় এত লাফালাফি করেন কা, ঘটনা কি মিয়া, আপনারা এত জোর কা, জোর কোথা থেকে পাইছি দেখবেন। আচ্ছা, আমার হাতে তাফসিরে মাআরিফুল কোরআন লিখেছেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, অনুবাদ করেছেন বাংলাদেশের খ্যাতনামা আলেম মাওলানা মহিউদ্দিন খান। এই তাফসিরটা
এক সময় সৌদি থেকে প্রিন্ট হয়েছে, বাংলাদেশে যতগুলো মসজিদ ছিল প্রত্যেকটা মসজিদে একটা করে কপি হাদিয়া ফ্রি দিয়েছে। আর আমার হাতে যেটা, এটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা, আমি সেখান থেকে আপনাকে একটু পড়ে শোনাই। দেখেন, মৃতের ইসালে সওয়াব উপলক্ষে কোরআন খতম করানো, কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে নাজায়েজ। এটা তিনি শিরোনাম দিয়েছেন। ভিতরে দেখেন কি লিখছে, পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোনো দোয়া কালাম ও ওজিফা পড়ানো হারাম। আবার বলছি, পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোনো দোয়া কালাম ও ওজিফা পড়ানো হারাম। না পেলে আপনি আমার মাথার উপর 20টা জুতা দিয়ে বাড়িয়ে দিবেন। এরপরে শোনেন, কারণ এর উপর ধর্মীয় কোনো মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয়। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে পড়া হারাম, সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়ই হবে গুনাহগার। আপনার বাবা মরছে, আমি শহীদুল ইসলামের দাওয়াত দিয়েছেন, ভাই আপনি এক খতম কোরআন পড়েন, বাড়িতে এসে মিলাদ পড়েন, তাহলে আপনিও করলেন হারাম, আমিও করলাম হারাম। এরপরে তিনি বলছেন, আচ্ছা তারা উভয়ই যেহেতু গুনাহগার, বস্তুত যে পড়েছে সেই যখন সওয়াব পাচ্ছে না, তখন মৃত আত্মার নিকটে সে কি পৌঁছাবে? এ প্রশ্ন করেছে, উত্তর কিছুই পৌঁছাবে না। তারপরে শোনেন, কবরের পাশে কোরআন পড়ানো, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবী, তাবিগণ এবং প্রথম যুগের উম্মতের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই। সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত। আমি আহলে হাদিস মসজিদে খুতবা দিচ্ছি, আমি আহলে হাদিসের জন্য উল্টাই দিবেন, এই কিতাব আহলে হাদিসের কিতাব না, এইটা হানাফি মাযহাবের বড় আলেমের কিতাব। তাফসির থেকে বললাম, সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসির বলেছেন। তাফসিরের জায়গায় তাফসির আছে, হুজুরের খবর কি বলেন আমাকে বুঝান। তাফসির তো ঠিকই আছে, এবার হুজুরের খবর কি? হুজুর তো প্রত্যেক মাসে রমজান মাস আসলে, আরে রমজান মাস 30 দিন ওয়ার্ডার নিচে 60 খতমের, এতগুলো পরে কিভাবে? সূরা কুল হুয়াল্লাহ 3 বার পরে আপনারা বিদায় দেয়। এই খবর কি আপনার জানা আছে বড় ভাই? বড় ভাই, এই খবর কি আপনার জানা আছে? এবার বলবেন তাহলে কি কোরআন পড়া একেবারে নাজায়েজ? আর কোরআন পড়া নাজায়েজ হবে কেন? আপনি কোরআন পড়বেন, প্রতিটা হরফের 10টা করে নেকি পাবেন। কোরআন তেলাওয়াত শেষ, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি আপনার সন্তুষ্টির জন্য, এই কোরআনকে আমি বিশ্বাস করি, আমার বাবা মারা গেছেন, এই কোরআন যদি নেক আমল করে, এই কোরআন পড়ার কারণে আমার যে নেক আমল হয়েছে, এই নেক আমলের ওসিলায় আপনি আমার বাবাকে ক্ষমা করেন। অবশ্যই আল্লাহ কবুল করলে ক্ষমা হবে। হুজুর বাড়া করলে কি হবে আমারে বুঝান। খুতবা লম্বা হয়ে যায়, শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমার খুতবাটা শেষ করব। আমার দিকে তাকিয়ে কথাটা শোনেন। একটু আগে বলছি না, আর নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, নিয়াহা মানে কান্নাকাটি করা। জাহিল যুগে মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করার জন্য বাজারে লোক পাওয়া যাইত। ধরেন এই আমাদের দীপু খন্দকার ভাই, মাদারীপুর শহরে বাড়ি, তিনি প্রভাবশালী মানুষ, বড় বংশের মানুষ, তার বাবা মারা গেছেন। এখন তারা যদি বড়লোক মানুষ কান্নাকাটি করে তাহলে শোকাহত হবে না, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দীপু খন্দকার ভাই চরনাসনা বাজারে গেছে, কান্নাকাটি লোক তারা ভাড়া করে নিয়ে আসতে, 5 জন নিয়ে আইছে, বাড়িতে এসে নামাই দিছে, লাশের চতুর্পাশে কাঁদতে কাঁদতে বেহুশ। এটা ছিল জাহিলি যুগের লোক। যারা হাসছেন তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যারা হাসছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন, আজকে যদি নবীর সাহাবীদের একজনকে কবর তুলে প্রশ্ন করা হয়, হে নবীর সাহাবী ওমর, হে নবীর সাহাবী আবু বকর, হে নবীর সাহাবী আনাস, শোনেন রাদিয়াল্লাহু আনহু, বাংলার জমিনে হুজুর ভাড়া পাওয়া যায়। মানুষ মারা যাওয়ার পর তারা কোরআন গোলায় ঝুলিয়ে মৃত ব্যক্তির বাড়িতে আসে, মৃত ব্যক্তির কবরকে সামনে রেখে
অথবা মৃত ব্যক্তির লাশকে সামনে রেখে তারপরে কোরআন পড়ে, কোরআন পড়ার পরে মুরগির রান খাওয়াই দেয় আর পেটে 500 করে টাকা দিয়ে যায়। পরে আরে শোন, জাহিলি যুগের ওরা তো ভালো জাহেল, তোরা তার চেয়ে ডাবল জাহেল, তোরা তার চেয়ে ডাবল জাহেল। বুঝতে পেরেছেন? এত বড় ভয়ঙ্কর জাহিলি কাজ আমরা করি। জাহিলি যুগের কথা শুনে হাসেন, আপনি নিজেই তো জাহেল। এ কথাগুলো বলবে কে? আজকে এই মসজিদের খুতবা দাঁড়ায়, খতিবের মেম্বারে দাঁড়ায় বলছি, আমার বাড়ির মসজিদের মেম্বারে দাঁড়ায় যদি এ কথা বলি না, আমার গলায় গামছা দিয়ে যদি না নামাইছে, আমি আল্লাহর কসম করে বললাম। হক কথা বলবে কে? মানবে কে? প্রচার করবে কে? গ্রহণ করবে কে? প্রিয় ভাইয়েরা, এখনো অনুরোধ করে বলছি, বেদাতকে পরিত্যাগ করুন, সর্বতভাবে বেদাতকে পরিত্যাগ করুন। বেদাতের সাথে কোনো আপোষ করা যাবে না। বেদাত একটা ভয়ঙ্কর অপরাধ। বেদাত করলে আপনার ফরজ নফল কোনো আমল কবুল হবে না। এরকম বেদাত চলছে কেন? তার তো একটু কারণ আছে, তাই না? একটু কারণটা বলে দিচ্ছি। 3টা কারণে এই বেদাতগুলো চলে। 1, অর্ধ শিক্ষিত কিছু পেট পূজারি, পকেট পূজারি হুজুররা এটার পক্ষে রায় দেয়। ওই যে খাওয়ার পর 500 টাকা পাবে, এই জন্য প্রতি শুক্রবার নিয়ে মোটামুটি ভালোভাবে খাবার দিবেন, এই খাবারের জন্য পকেটে 500 টাকা পাওয়ার জন্য বেদাতকে জায়েজ বলে। 2 নম্বর, এটা কেন চলে? বাপ দাদার রেফারেন্স দিয়ে। আমার বাবা এখানে উপস্থিত, বাবা এখনো সাক্ষী। আমার নানি মারা গেল, আমার মামা আমার নানির জন্য আমার মামা জিয়াফতের আয়োজন করবে 3 দিনের দিন। আমি বললাম এটা করা যাবে না। আমার বাবা আমার পরিবারের লোক বলছে, আলেমও জানে এটা করা যাবে না, কিন্তু তিনি করবেই। আমি সেদিন বাধা দিয়ে পারি নাই। 3 দিনের দিন ঠিকই তারা জিলাপি খাওয়া খাইছে। কেন খাইলো মামা? কয়ে শোন মামা, কিন্তু সমাজে চলে, বাপ দাদাদের করে আসছে, এটা কেমনে সারি? বাপ দাদার পূজারির কারণে বেদাতগুলো টিকে আছে, এটা হলো জঘন্যতম একটা কারণ। এবার আসুন 3 নম্বর, সেটা হলো লৌকিকতা। বহু মানুষকে আমি বুঝাইছি, ভাই এটা জায়েজ নাই, হারাম, বেদাত করলে কোনো কাজ হবে না। ভাই আপনার সব কথা বুঝছি, আমার ছেলে থেকে আমেরিকা, আমার অমুকে মারা গেছে, যদি একটা গরু কেটে না খাওয়াই তাহলে আমাদের এলাকার লোকজন কবে, এ বেটা তোরা টাকা পয়সা কি হয়েছে নাকি? বেটারা মাড়ি দিয়ে গেল, হাতের মাড়িটা বন্ধু ছুটেই চালি না। এ কথা কি সত্য না মিথ্যা? মানুষকে দেখানোর জন্য করা হয়, এতে বিন্দুমাত্র কোনো নেকি হবে না, বরং গুনাহ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই, আমরা আমাদের পরিবারের দায়িত্বশীল, অন্য পরে দায়িত্বশীল না। আমরা আমার পরিবারকে বলে যাব শক্ত হাতে এগুলো যদি না করে, আর কেউ যদি করে তাদেরকে ভদ্রভাবে বুঝাবো, মানলে পারো না মানলে নাই, কিন্তু ওই ধরনের বেদাতি অনুষ্ঠানে যাওয়া যাবে না, কখনোই যাওয়া যাবে না। স্পেশাল 2 শ্রেণীর মানুষ, 1 সমাজের যারা দায়িত্বশীল, নেতা, মাতবার, মেম্বার, চেয়ারম্যান, হুজুর, আলেম, মুফতি, মাওলানা, শিক্ষক, তাদেরকে সর্বতভাবে এগুলো পরিত্যাগ করতে হবে, কারণ তাদের কর্ম দলিল। আমি শহীদুল ইসলাম ভাই যদি বলি এইটা কাজ করা বেদাত, এটা কাজ করা বেদাত, আমার ওস্তাদ যাইয়া নাক ডুবাইয়া খাইতে আছে, তো জনগণ কবে, এ বেটা তুই কার্তন পড়ছস অমুকের কাছে, দেখ তোর ওস্তাদ নাক ডুবাইয়া খায়, যদি হারামে হইতো হুজুর খায় কেমনে? বুঝতে পেরেছেন? হুজুরদের কর্মটাও দলিল। এজন্য হুজুর কখনো বেদাতের সাথে আপোষ করবে না। আরে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু বেদাত করতে পারবে না, কারণ কেউ যেন বলতে না পারে হুজুরে করতে দেখছি। আলেমরা যদি ত্যাগ করে, এই বেদাত অবশ্যই সমাজ থেকে উঠানো যাবে। সবশেষ ভাইয়ের সাথে একটা বিবেকের কথা বলে যাই। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আচ্ছা, মিষ্টি খাওয়ানো এটা কি সুখের প্রতীক না দুঃখের প্রতীক? আমি পরীক্ষায় পাশ করছি, আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম, আমি খুশি না বেজার? আমার একটা ছেলে হয়েছে, আমি আপনাদের মিষ্টি খাওয়ালাম, খুশি না বেজার? আমার আবার বাপ মারছে, মিষ্টি খাওয়াইছে, কি হয়েছে? এখন সবাই খুশি কয় না, দেন থেমে গেছে। আরে ভাই, মিষ্টি খাওয়ানো, খাবারের আয়োজন করা, খাদ্য খাওয়ানো, এগুলো হলো আনন্দের প্রতীক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিয়ে করবে, বিয়ের পরের দিন বউ ভাতের আয়োজন করতে আদেশ করেছে। কেন? আনন্দ বাড়া, তুই বিয়ে করছিস, আমাদেরকে খাওয়া। তাহলে এটা হলো আনন্দের প্রতীক। বড় কষ্টের বিষয়, বাবা মারা যাওয়ার পর সন্তান 40তম দিনে, মৃত্যুবার্ষিকীর দিনে এভাবে গরু কাটা লোকদেরকে খাওয়ায়। এলাকার মহিলারা বিয়ের অনুষ্ঠানের মতো সাজ্জায় সে খাওয়ায়। কত বড় জঘন্য জাহিলিদের যুগে আমরা আছি। এরপরে হুজুর এটারে হারাম কইতে পারে না, ভাই চাকরি যাবো গা, এবার তোর এই হারাম চাকরি করতে কইছি কেটা? এরপরে হুজুর এটা বলতে পারে না এটা হারাম,
আপনাদের অনুরোধ করে বলছি, মৃত ব্যক্তির যদি কল্যাণ চান বেদাতকে সর্বতভাবে ত্যাগ করবেন। বেদাতের সাথে কোনো মানুষের সাথে আপোষ নাই। আরে আমিও আজকে বলছি, আমার যদি বেদাত কাজ ত্যাগ করার কারণে আমার বাপ আমার জুতা দেওয়া পিটায়, আরে জুতার পিটান খাবো, কিন্তু বেদাত করবো না। কারণ বাবা জুতা দেওয়া পিটাইলে দুনিয়ার শাস্তি, কবরে আমার বাবা কি করবে, হাসরে আমার বাবা কি করবে? নবী তো বলবে সৌকন সৌকন লিমান গায়্যারাবাদি, যারা ধর্মের মধ্যে পাল্টাইছ গেট আউট, বেরিয়ে যা, তুই আমার উম্মতি না। তখন কি করবেন? মনের কষ্টে রাগ নিয়ে বলছি, আপনাদের রাগ করা উদ্দেশ্যরা আবারও অনুরোধ করে বলছি, মৃত ব্যক্তি কেন্দ্রিক হাদিসে যা বলা হয়েছে, কোরআনে যা বলা হয়েছে, তার চেয়ে 100 পরিমাণ বাড়িয়ে 1 কাজও করবেন না। যা আছে তাই হুজুর করে করুক, সমাজে যাই করুক, সমাজ করে দলিল না, হুজুর করে দলিল না, কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিছু করতে রাজি না। এখন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা এই বেদাতি কোনো মিলাদ অনুষ্ঠান, জিয়াফাত, এ ধরনের অনুষ্ঠান খাবো না, যাবো না, সামাজিকভাবে বয়কট করব ইনশাআল্লাহ। টুডে আর টুমোরো এই বেদাত যাবেই যাবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু